277 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 20 বলে 24 রান করলেন হার্দিক পান্ডিয়া। না মানে এটা কি মেনে নেয়ার মতো ইনিংস? হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে মনে হয়নি তিনি স্বপ্নের ব্যাটিং করছেন। প্রথম ম্যাচেও তিনি দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন, আজকে তো দলকে যেন একেবারে নিজেই হারিয়ে দিলেন। 100 কোটি রুপির বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে কিনে সবচেয়ে বড় ভুলটা কি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স? তাই তো বিষণ্ণ হয়ে বসেছিলেন মুম্বাইয়ের মালকে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 277 রানের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে নোমান এবং তিলক ভার্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে টানতে থাকেন। 14 বলে 30 করেন নোমান এবং 34 বলে 64 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিলক ভার্মা। তবে হার্দিক পান্ডিয়া উইকেটে এসে ম্যাচকে একেবারে কচ্ছপের গতিতে টেনে নিয়ে গেলেন, যদিও অপর প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন টিম ডেভিড। 16 ওভারেই 200 করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, তবে শেষ পর্যন্ত তাদের হার। আর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে অসাধারণ জয়ে গ্যালারিতে পাগলা নাচ দিলেন কাব্য মানান। তবে সবচেয়ে মজার ব্যাপার যেটি, সেটা হচ্ছে দল হারলেও যেন সবচেয়ে ফুরফুরা মেজাজে আছেন হার্দিক পান্ডিয়া। যে ব্যাপারটি পছন্দ হয়নি মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানি। ম্যাচ শেষে তারা রোহিত শর্মার কাছে হার্দিক পান্ডিয়ার নামে নালিশ জানায়, যে ব্যাপারটিতে রোহিত শর্মা নিজেও হতবাক ছিলেন, কারণ ইতিমধ্যে 2 ম্যাচে ক্যাপ্টেন্সি পেয়ে রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সবচেয়ে বাজে ব্যবহার করেছে হার্দিক পান্ডিয়া।